পেহেলগাম কাণ্ডের বদলা স্বরূপ অপারেশন সিন্দুর করে রীতিমতো পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারত। যদিও সেটা বিশ্বাস করে উঠতে পারছিল না পাকিস্তান, এখনো অবশ্য পারছে না। শাহবাজ শরীফ, আসিম মুনির তারা সবাই দাবি করছে যে ভারত নাকি যুদ্ধবিরতির কথা বলেছে আগে, পাকিস্তান নাকি এই যুদ্ধে জিতেই গেছে। এই রকম নানা কথা তাদের বলতে শোনা গেছে। কিন্তু পাকিস্তানের লোকজনের অন্তত একটা ন্যারেটিভ মেনটেনই করা উচিত। ভাবছেন তো কেন এই কথা বলছি? কারণ বিলাওয়াল ভুট্টো এবার এমন কথা বললেন যা পাকিস্তানের মান সম্মানকে ডুবিয়ে দিল। আরে বাবা, তারা নিজেরাই জানেন না যে তারা কি বলছেন। বিলাওয়াল ভুট্টো বলেন, আমরা সকলেই এখানে এসেছি, এই মিশনে নিযুক্ত হয়েছি এই আশা নিয়ে যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ করব। যেমন তারা মিস্টার মোদিকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছিলেন, তারা সম্ভবত মোদি সরকারকে একটি বিস্তৃত কথোপকথনের জন্য রাজি করাতে পারবেন। মানে কোথাও গিয়ে ভারতের প্রতিরোধ করতে করতে বিলাওয়ালের মুখে সত্য কথাই বেরিয়ে এলো। আসলে কি বলুন তো, সত্য কখনো চাপা দেওয়া যায় না। বিলাওয়াল ভুট্টো নিজের বক্তব্যে কি বলেছেন শোনাবো, শুনুন তার মুখেই। Obviously, we've all come here and engaged on this mission with the hopes that by engaging international partners, just as they convinced Mr. Modi to agree to a ceasefire, just as they convinced Mr. Modi to agree to a ceasefire, they perhaps can convince the Modi government to agree to a comprehensive dialogue. বিলাওয়াল ভুট্টোর মুখে সত্যি কথাটা বেরিয়ে গেল। যেরকম ভাবে মোদিকে এই সিজফায়ারে রাজি করানো গিয়েছে, ঠিক সেরকমভাবেই আরও আলোচনা চালিয়ে নেওয়ার জন্য, রাজি করানোর জন্য একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে, তাই না? তাহলে শাহবাজ শরীফ, আসিম মুনিররা যে কথা নিজেদের দেশে বুক বাজিয়ে বলে যাচ্ছেন, সে কথাটা তাহলে আস্ত মিথ্যা, ডাহা মিথ্যা, তাই না? এর আগে শাহবাজ শরীফ বলেছিলেন পাকিস্তান কোনো অশান্তি চায় না, পাকিস্তান চাইলে বদলা নিতে পারত, কিন্তু বহু মানুষের কথা ভেবে পাকিস্তান এটা করেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কি বলেছিলেন সেদিন, শুনুন। अजीज हमवतनों, पहलगाम वाक़े की आड़ में पाकिस्तान पर भारतीय हमला बेबुनियाद और बिला जवाज़ है। अमन पसंद मुल्क के तौर पर पाकिस्तान ने इस वाक़े की गैर जानिबदाराना, शफाफ और क्रेडिबल तहकीकात की पेशकश की थी, जिसकी दुनिया ने भरपूर तायीद की। लेकिन भारत ने आलमी कानून और बैनुल-अक़वामी तकाज़ों को पामाल करते हुए जहारियत का रास्ता अख्तियार किया। आलमी कानून और अक़वाम मुत्तहिदा की करारदादों के मुताबिक मकबूजा जम्मू और कश्मीर एक मुसलमा तनाज़ा था, है और उस वक़्त तक रहेगा जब तक कश्मीरी भाइयों और बहनों को अक़वाम मुत्तहिदा के ज़ेर निगरानी आज़ादाना, गैर जानबदाराना माहौल में हक़ के राय दही नहीं मिल जाता। भारत बेशक 100 एक तरफा फैसले कर ले, मगर उससे हकीकत कभी नहीं बदलेगी। পাকিস্তানের উপর ভারতের হামলা ভিত্তিহীন। পাকিস্তান শান্তিপ্রিয় দেশ, পাকিস্তান তদন্তের কথা বলেছিল, দুনিয়া যার প্রশংসা করেছিল, কিন্তু ভারত তা মানেনি। এটা শাহবাজ শরীফের বক্তব্য। তিনি বলছেন যে আমরা চাইলে পাল্টা হামলা করতে পারতাম, কিন্তু যদি সেটা নাই করে থাকেন তাহলে বড় বড় নাম করে যে অপারেশন বুনিয়ান যে দেওয়া হয়েছে, বুনিয়ান মাসরুর, এটা কি জন্য? তাহলে এটা কি? তাহলে তো এটা ভারতকে জবাব দেওয়ার জন্যই। যদিও জবাব দিতে গিয়ে পাল্টা জবাব খেয়ে থোতামুখ ভোতা হয়েছে পাকিস্তান। বিলাওয়াল ভুট্টোর এই কথাকে রীতিমতো রোস্ট করা হয়েছে। মিলিন্দ দেওরা বলেন বিলাওয়াল ভুট্টো এবং পাকিস্তানের মুখোশ খুলে গেল। মিলিন্দ দেওরা কি বলেছেন শোনাবো আপনাদের। Second in command, the pilot is an Indian Air Force pilot, and to Mr. Sandhu's point, that's what we want to export.
We want to export culture, we want to export engineers, we want to export technology, and that's what we really bring to the world. It's unfortunate that a young politician from Pakistan who should be spending more of his time in fixing his own country is in the US defending some of those who may be responsible for assassinating his mother. So that's the reality and that's the difference. প্রসঙ্গত এর আগে বিলাওয়াল বলেছিলেন ভারতীয় সমাজ এবং ভারত সরকারের মধ্যে গভীর আত্মসমালোচনার প্রয়োজন। কৌশলটি কাজ করছে না। তাদের স্বীকার করতে হবে যে সমস্ত পাকিস্তানি জিহাদি নয়। তাদের সরকার যতই বলুক না কেন সন্ত্রাসবাদের যৌথ হুমকি মোকাবিলায় পাকিস্তানের আপেক্ষিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা তাদের জন্য অনেক বেশি কার্যকর হবে। পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো কি বলেছিলেন শোনাবো আপনাদের। And they'll find that their actions can result in a much broader conflict between two nuclear powers. Don't serve our interests, don't serve India's interests, but it certainly serves their interest. So there's need for deep introspection within India's society, between the Indian government. Their strategy has not been working. They must recognize that not all Pakistanis are terrorists, no matter what their government says to them. And they'll find it far more efficient, far more effective to work with the government of Pakistan, work with the relative institutions with Pakistan. এখন প্রশ্ন হচ্ছে যে এই বিলাওয়াল ভুট্টো তিনি যত কথাই বলুন না কেন, তিনি যতই ভারতের সম্পর্কে বলার চেষ্টা করুন না কেন, তাকে এটা বুঝতে হবে যে ভারত এই মুহূর্তে থার্ড লার্জেস্ট ইকোনমি জিডিপির তরফে, জিডিপির নিরিখে। তো এই যে কথাগুলো বিলাওয়াল ভুট্টো বলার চেষ্টা করছেন, তাতে করে ভারতের কি কিছু যায় আসে? আক্ষরিক অর্থে কোনো কিছু যায় আসে না। বরঞ্চ ভারত এতে করে আরও সুযোগ পেয়ে যাবে পাকিস্তানের যে প্রোপাগ্যান্ডা, সেই প্রোপাগ্যান্ডাকে ফাঁস করে দেওয়ার। যে ভারত বিরোধী অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগ্যান্ডা পাকিস্তান দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে চালিয়ে আসছে, সেটা ফাঁস হয়ে যাবে। আর পাকিস্তানের এই যে ওয়াজিরে আজম, তারা যে সমস্ত কথাগুলো বলছেন না ভারত বিরোধী, যে ভারতকে তারা হারিয়েই দিয়েছেন, ৭১-এর পর তারা যুদ্ধে জয়লাভ করেছেন, ভারত আগে নতি স্বীকার করেছে, ভারত আগে সিজফায়ারের কথা বলেছে, এই কথাগুলো যারা বলছেন তাদের সবার আগে বিলাওয়াল ভুট্টোর এই বক্তব্যটা শোনা উচিত। আপনাদের শোনাই সেই বক্তব্য যেটা বিলাওয়াল ভুট্টো ভারত সম্পর্কে বলতে গিয়ে বলে ফেলেছেন মুখ ফুসকে। শুনুন। Obviously we've all come here and engaged on this mission with the hopes that by engaging international partners, just as they convinced Mr. Modi to agree to a ceasefire, just as they convinced Mr. Modi to agree to a ceasefire, they perhaps can convince the Modi government to agree to a comprehensive dialogue. লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।